সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, কেন্দ্রীয় স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, ইসলাম আন্দোলন কি এবং কেন ইতিমধ্যে আলোচনা বক্তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমি এক কথায় যদি বলি, ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন যারা তিনটা স্বার্থের বিনিময়ে বাংলাদেশের রাজনীতি করে: ইসলাম, দেশ ও মানবতা। এই তিন স্বার্থ যেখানে আছে, ইসলামী আন্দোলন সেখানে আছে। এই তিন স্বার্থ যেখানে নাই, ইসলামী আন্দোলন সেখানে নাই। সময় বন্ধুগণ, দেশের অত্যন্ত নাজুক মুহূর্তে আমরা উপনীত হয়েছি। 53 বছর যাবত এই দেশটা একটা তুষের আগুনে জ্বলতেছে। আমরা সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, বিগত ফ্যাসিবাদের আমলে ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলা দেখলাম, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আজও সে চাঁদাবাজি, দখলদারি, পেশি শক্তি, মিথ্যা মামলা আছে না নাই? আছে। আমরা কি এরকম বাংলাদেশ দেখতে চেয়েছি? এই জন্য কি আবু সাইদ মুক্তরা জীবন দিয়েছিল? আমাদেরকে সচেতন হতে হবে। সেই পুরানো বন্দোবস্ত, পুরানো পদ্ধতিতে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, হওয়ার আশাও নাই। এজন্য আমাদের শায়েখ হযরত পীর সাহেব হুজুর চরমনে নওয়ারুল্লাহ বারকাতুহু তিনি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চরমনে নেতা পরিবর্তন হলে কি হবে? ধরেন তিনজন নেতা, মিস্টার এ সেও চোর, মিস্টার বি সেও চোর, মিস্টার সি সেও কি চোর। হটাও মিস্টার এ কে, বসাইলেন মিস্টার বি, সে কি করবে? চুরি করবে। কথা বলেন, চুরি করবে। হটাও মিস্টার বি, বসাইলেন মিস্টার সি কে, সে কি করবে? চুরি করবে। কারণ সবাই তো কেউ, এই কথা ঠিক না? কাজে শুধু নেতার পরিবর্তনে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, নীতির পরিবর্তন করতে হবে। ওসির পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয়েছে? এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার হয়েছে, ঘুষের পরিবর্তন। ডিসি পরিবর্তন হয়েছে, কি ঘুষের পরিবর্তন হয়েছে? জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে। কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন। আমাদেরকে নীতির পরিবর্তন ঘটাতে হবে। সময় বন্ধুগণ, বর্তমানে এই সমস্যা সমাধানের জন্য কেউ বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, সব সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের কি মনে হয় তাড়াতাড়ি নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে? কেউ বলতেছে জোট করেন, তাহলে সমস্যা সমাধান হবে। আমি মনে করি না, জোটেও এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, নোটেও ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের বর্তমান মহতারাম আমির তিনি থিওরি দিয়েছেন, পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতি কি? বর্তমানে যে পদ্ধতিতে নির্বাচন হয়, যেমন ধরেন 5 জন প্রার্থী এখানে দাঁড়াইছে, একজনে পেল 10,000, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000, একজনে 30,000। নেতা নির্বাচন হচ্ছে কত ভোটে? ভাই কানের মধ্যে আওয়াজ আছে, কমানো। আমার পিছন থেকে কি মাইকের আওয়াজ? ওই যে পিছনে মাইক ফিট করছে, আমি তো কথা বলতে পারবো না। প্রত্যেক সমাবেশে বলছি আমার পিছনে কোনো মাইক থাকে না। নেতা নির্বাচন হয়েছে কত ভোটে? কথা বলে না কেন? বাকি 70,000 ভোট কোথায়? সব ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে, তার কোনো মূল্য। এই 30% ম্যান্ডেট নিয়ে, মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটি 70%-এর উপরে লাঠি ঘুরায় নেতারা। কথা ঠিক কিনা? এরপর এক একজন এমপি হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন ক্রয় করে। এলাকায় এসে এমপি হওয়ার জন্য 500 টাকা, 1000 টাকা, কাউকে লক্ষ টাকা দিয়ে ভোট কেনে, নেতা কেনে। কোটি কোটি টাকা খরচ করার পরে মাথা খারাপ হয়ে যায়,
কর্তৃপক্ষকে দমন করার জন্য এহেন কোনো ষড়যন্ত্র নাই যে নেতারা করে না। গুম খুম হতে শুরু করে তার সমর্থকদের পর্যন্ত বাড়িঘর ছাড়া করে, মিথ্যা মামলা দেয়, পেশি শক্তি ব্যবহার করে, গুন্ডা লাগাই দেওয়া হয়, এমনকি জীবন পর্যন্ত ধ্বংস করে দেয়। এই পদ্ধতিতে শান্তি আসতে পারে না। পিয়ার পদ্ধতি নির্বাচন কি? মানুষ দলকে ভোট দেবে, কোন দলের আদর্শ ভালো, কোন দলের নেতার বক্তব্য এবং আদর্শ কিরকম আমরা সেটা শুনবো, শোনার পরে আমি বিবেচনা করে সেই দলকে ভোট দেব। 1% ভোট সেই দল পাবে, তার 3 জন সংসদ প্রার্থী সংসদে যাবে। তখন দল চাবে না কোন অবস্থায় কোন চোর, লুচ্চা, লম্পট, বদমাইশ, কোন নিকৃষ্ট প্রকৃতির লোক সংসদের প্রতিনিধি হয়ে যাক, এটা কোন দল চাবে না। তখন তার যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠাবে। এই যোগ্য ব্যক্তিরা যখন সংসদে যাবে, সব সংগঠন থেকে যখন প্রতিনিধি সংসদে যাবে, তখন সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার রাস্তা তৈরি হবে। আর যখন জাতীয় সরকার হবে, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। একটা ভোটও ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে না। কেউ এই চিন্তা করবে না, আরে আমার ভোটটা পচিয়ে গেল, আরে আমার ভোটটা নষ্ট হয়ে গেল, এই আফসোস করার সুযোগ থাকবে না। 1% ভোট যে দল পাবে, তার 3 জন সংসদ সদস্য সংসদে থাকবে। হিন্দুরাও তাদের প্রার্থী দেবে, তাদেরও তো নির্বাচন করার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ, কি কথা ঠিক না? তাদেরও প্রতিনিধি সংসদে থাকবে। আমরা যখন সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবো, তখন এই বিদেশি ষড়যন্ত্রকারী, এই মোসাদ, সিআই, এই আমাদের দুশ্মনেরা আর আমাদের ভিতরে ফাটল ধরাতে পারবে না। আর যখন দলে দলে ভাগ হবো, জোটে জোটে ভাগ হবো, তখন কার উপরে মোসাদ সওয়ার হয়, কার উপরে সওয়ার হয়, কার উপরে সিআই সওয়ার হয়। এরপরে বিভিন্ন ধরনের কুপরামর্শ দিয়ে আমাদের এই জাতির মধ্যে বিভাগ সৃষ্টি করে আমরা দলে দলে ভাগ হয়ে এক দল আরেক দলের মৃত্যু কামনা করি, এক দল আরেক দলকে ধ্বংস করার ষড়যন্ত্র করি। এই পুরানো পদ্ধতি, এই 53 বছরের এই ডাস্টবিনে নিক্ষিপ্ত পদ্ধতি, এর মাধ্যমে কোনোদিন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। কাজে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হই। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দল এই পিয়ার পদ্ধতির নির্বাচনে একমত পোষণ করছে, শুধু একটা মাত্র দলের বিরোধিতা করতেছে। কথা ঠিক না? কারণটা কি? কারণ ওরা চিন্তা করে দেখছে, যদি এইভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া একসাথে যদি আমরা সংসদ গঠন করি, তাহলে তার ঘাট দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। এই বাংলার জনগণ চাঁদাবাজদেরকে দেখতে চায় না। বিদেশের টাকা, বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি করবেন, বেগম পাড়া তৈরি করবেন, খুন করবেন, গুম করবেন, পেশি শক্তি ব্যবহার করবেন, চক্ষু রাঙ্গাবেন জনগণের উপরে। এই রাজনীতি বাংলাদেশের জনগণ চায় না। এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে এই পিয়ারের কোনো বিকল্প নাই। কাজে আমি সকল কৃতজ্ঞ আহ্বান জানাবো, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মানুষকে বুঝাই। আর কত 53 বছর তো দেখলাম, আর কতই জাতিকে তুষের আগুনে জ্বালাবেন। কাজে আসেন আমরা ক্ষমতার লোভ ছেড়ে এই দেশকে ভালোবাসি, এই মাটি ও মানচিত্রকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ঐক্যবদ্ধ জাতিকে